বাবা কথা বলো, কথা বলো, বাবা কথা বলো, কথা বলো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো সবাই জানো যে এইটা আমাদের পুতুলের হসপিটাল। আর দেখেছো তো আমাদের এই পুতুলটার মাথা ফেটে গিয়ে রক্ত বেরিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছিল। তার জন্য এই হসপিটালের মধ্যে সমস্ত পুতুলগুলো মন খারাপ করে বসে আছে। এই মা, বুঝছো না? তুমি কান্না করছো কেন? আমার বাবা তো আমার সঙ্গে কথা বলছে না, জ্ঞানও ফিরছে না। বাবা, ও বাবা, কথা বলো আমার সঙ্গে, কথা বলো। আরে বন্ধুরা দেখো, আমাদের বুঝি সোনা তো খুব কান্না করছে ওর বাবার জন্য। আর এইদিকে তো আমাদের পুচি সোনাও ওর ঠাম্মির কোলে বসে কান্না করছে। বাবা, বাবা। খোকা রে, ওঠ খোকা, সবাই তোর জন্য কত কাঁদছে, চোখের জল ফেলছে, উঠে দেখ একবার। বন্ধুরা, তারপর আমাদের রাম বলে, আমার মনে হচ্ছে যেন আমাদের শ্যাম দাদা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আর মনে হয় আমাদের কাছে ফিরবে না গো। বন্ধুরা, এই কথা শোনার পর আমাদের রাধা পুতুল খুব রেগে যায় আর বলে, চুপ করো, চুপ করো, তুমি একদম বাজে বাজে কথা বলবে না বলে দিলাম। এক্ষুনি ডক্টর চলে আসবে আর আমার স্বামীকে সুস্থ করে তুলবে। আরে ওই দেখো, একটা নার্স আসছে আমাদের এই চেম্বারে, মনে হচ্ছে শ্যাম দাদাকেই দেখতে আসছে। বন্ধুরা এই দেখো, এইটা হচ্ছে আমাদের গ্রামীণ হাসপাতালের সেবিকা। ও তো ঘরে আসছে আমাদের শ্যামের খোঁজ করতে। বলছি, পেশেন্ট ঠিক হয়েছে? পেশেন্টের জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, আমার স্বামীর এখনো জ্ঞান ফিরছে না। বন্ধুরা, তারপর আমাদের বুঝু সোনা বলে, ডক্টর ম্যাডাম, ও ডক্টর ম্যাডাম, আমার বাবাকে সুস্থ করে দাও। আমার বাবা তো কথাই বলছে না আমার সাথে। আহারে, বাচ্চাটা কত মিষ্টি, মুখটা দেখলেই মায়ায় জড়িয়ে যাচ্ছে যেন। খোকা, তুমি চিন্তা করো না, তোমার বাবা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ঈশ্বর তোমাদেরকে এভাবে কষ্ট দেবে না। আর আমাদের হেড স্যার আসুক, ওই হেড স্যার এলেই তোমার বাবাকে একদম ঠিক করে দেবে। আচ্ছা, হেড স্যারকে এক্ষুনি ডেকে আনো। হ্যাঁ ম্যাডাম, হেড স্যারকে ডেকে আনুন। হ্যাঁ, আমার খোকাকে জন্য আমাদের ডাক্তারবাবুকে ডেকে আনুন। হ্যাঁ, আমি হেড ডাক্তারকে এক্ষুনি ডেকে আনছি, আপনারা কেউ কোনো চিন্তা করবেন না। আচ্ছা ম্যাডাম, তাড়াতাড়ি আসুন। বন্ধুরা, আমাদের নার্স তারপর হেড ডক্টরকে ডেকে আনে। সবাই এখান থেকে সরে যান, ডাক্তারবাবু এখানে বসে এখন পেশেন্টকে চেক আপ করবে। সবাই সরে যান বলছি। হ্যাঁ ম্যাডাম, সরে যাচ্ছি, চলো এখান থেকে বসি। ও বৌমা, আমার কোলের ওপর বসছো কেন? ও মা, আপনি এখানে? সরি, আমি মাটিতেই বসি। চলো আমি মাম্মামের কোলে গিয়ে বসছি। মাম্মা, কাঁদিস না রে সোনা, তোদের বাবা ঠিক হয়ে যাবে। তোমার কি মনে হয় পুষ্পা, শ্যাম দাদা বাঁচবে? হ্যাঁ, বাঁচবে না মানে? শ্যাম দাদা আমাদের বাড়ির দাদা হয়, আর তুমি নিজের দাদাকে এরকম কথা বলতে পারলে? না, শ্যাম দাদা বাঁচবে। আমার খোকা রে, তুই সুস্থ হয়ে যা খোকা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফের বাবা। দেখেছো কাণ্ড? সবাইকে বললাম আশপাশটা খালি করে দিতে, যাতে আমাদের হেড স্যার পেশেন্টকে ঠিক মতো দেখতে পারে। তা না করে আপনি এখানে নাটক শুরু করলেন। উঠুন, পেশেন্টের থেকে উঠে যান, পেশেন্টের ক্ষতি হবে, উঠে যান এখান থেকে। আরে ও গো, চলে আসো, খোকার পাশ থেকে চলে আসো। হয় এই মানুষটা নিয়ে আর পারা যায় না, ডক্টর বললো শুনলে না? তাড়াতাড়ি এখানে আসো, আমরা কি সবাই সাথ করে এখানে অপেক্ষা করছি? আমার মনের অবস্থা তুমি কি করে বুঝবে গিন্নি, আমার কতটা কষ্ট হচ্ছে তুমি জানো না? নিন স্যার, আপনি এখানে বসুন, বসে পেশেন্টকে দেখুন। হ্যাঁ সিস্টার, আমার স্টেথোস্কোপটা নিয়ে আসো,
আগে পেশেন্টকে পালসটা চেক করতে হবে, আর হার্টবিট কেমন চলছে দেখতে হবে, আর হ্যাঁ অক্সিজেন লেভেল শরীরে কেমন আছে সেটাও চেক আপ করতে হবে। নিয়ে আসো। চলো, আমি এখন হার্টবিটের শব্দ শুনবো, কেউ আমায় ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, আপনারা কেউ ডিস্টার্ব করবে না। কি বুঝলেন স্যার? আমার খোকার ঠিক হবে তো? আমার খোকার হার্টবিট সব ঠিকঠাক আছে তো? আমার খোকার অক্সিজেন ভালো আছে তো? দেখুন, সবই যদি মানুষের ঠিক থাকতো তাহলে তো মানুষটা পুরো সুস্থ হয়ে যেত। আপনার খোকা তো এখনো জ্ঞান ফেরেনি, আমাদের হাতে কিছুই নেই, বুঝলেন? আমি যতদূর দেখলাম শরীরে অক্সিজেনের ঘাটতি আছে, এখনই অক্সিজেন মাস্কটা পরিয়ে দিতে হবে। সিস্টার। সে কি ডাক্তার বাবু, আমার বাবার অক্সিজেন কম আছে। আমাদের আশেপাশে তো অনেক অক্সিজেন আছে। পুচি দিদি চুপ করো, ডাক্তারবাবুর কথা শুনতে দাও। ডাক্তারবাবু, আমার ছেলেটার অক্সিজেন দিলেই ঠিক হয়ে যাবে? আশা করি ঠিক হবে, যদি আর ঠিক না হয় তাহলে আমাদের আর কিছুই করার নেই, বুঝলেন? বাকিটা সব ঈশ্বরের হাতে আছে। বন্ধুরা, এই কথা শুনে তো আমাদের রাধা পুতুল খুব কান্না করতে থাকে। আরে আরে, আপনারা শান্ত হন, এখনই এত কান্নাকাটি করবেন না। অক্সিজেন মাস্কটা আমি লাগিয়ে দিচ্ছি, আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আশা করি ভালোই হবে সব। খারাপ হবে এরকম কখনো ভাববেন না, কেমন? আমি অক্সিজেন মাস্কটা এক্ষুনি লাগিয়ে দিচ্ছি, কেমন? বন্ধুরা, তারপর আমাদের নার্স অক্সিজেন মাস্কটা নিয়ে আসতে থাকে। সিস্টার, তুমি অক্সিজেন মাস্কটা লাগিয়ে দাও, আমার অন্য পেশেন্ট দেখতে হবে। আমি চললাম, এক পেশেন্ট নিয়ে পড়ে থাকলে আমার চলবে না। বন্ধুরা, আমাদের নার্স তারপর অক্সিজেন মাস্কটা আমাদের শ্যামকে পরিয়ে দিতে থাকে। নিন, আমার অক্সিজেন মাস্কটা পরানো হয়ে গেছে। আশা করি ওনার যদি জ্ঞান ফেরার হয় তাহলে 8 ঘন্টার মধ্যে ওনার জ্ঞান চলে আসবে, আর যদি না ফেরে তাহলে আর আমাদের এই হসপিটালের আর কিছু করার থাকবে না। যদি ওনার জ্ঞান ফিরে আসে তাহলে আমাকে একটা কল দেবেন, কেমন? আমি এখন আসছি। জ্ঞান ফিরলে ওনার অনেক ওষুধপত্র আনার দরকার আছে। বন্ধুরা, এই বলে তো আমাদের সিস্টার এই হসপিটালের রুমটা থেকে চলে যায়। আর এখানে তো বাড়ির সবাই মিলে বসে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যাতে আমাদের সবার প্রিয় শ্যামের জ্ঞান ফিরে আসে। বাবা, 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 তুমি আমার কথা শুনতে পাচ্ছ বাবা? বাবা, ও বাবা, আমি তোমার পুচি, তুমি আমার সঙ্গে কথা বলবে না বাবা? বাবা, আমি তোমার বুঝু, আমার কোলে নেবার না বাবা? ও বাবা, ও তো বাবা, ওঠো। বুচু আর পুচি, দিদি ভাই, দাদু ভাই, তোরা সব চলে আয় আমার পাশে। তোদের বাবা মনে হয় না আর কথা বলবে। খোকা। না না, বাবা কথা বলবে। বৌমা, 30 মিনিট তো পার হয়ে গেল, আমাদের খোকার আর জ্ঞান ফিরবে না। ছোট খোকা, আর কিছু করার নেই রে, আমাদের সকলকে ছেড়ে আমাদের বড় খোকা চলে গেল। আমরা এবার আমাদের বড় খোকার শেষ কাজটা শুরু করে দিই। না না, বাবা কথা বলবে। বাবা কথা বলো বাবা, কথা বলো বাবা, কথা বলো। বাবা কথা বলো। বাবা কথা বলো। আরে সবাই দেখো, বাবা নড়ছে, বাবা কথা বলার চেষ্টা করছে। আরে বুঝি তোরা ঠিক দেখেছিস? কই দেখি কোথায় কথা বলছে দেখি। আরে সবাই দেখো বুঝির বাবা কথা বলছে। আরে কথা বলার চেষ্টা করছে, নড়ছে। বাবা, আপনি সিস্টারকে ডাকুন এক্ষুনি। সিস্টার।
এই বুচু বুচির বাবা, এই দেখো আমি রাধা, আমাদের ছেলে মেয়ে বুচু আর পুচিও এসছে। বুচু পুচির বাবা, তোমাকে ঠিক হতেই হবে, কথা বলো আমাদের সাথে। রাধা, রাধা, বুচু, পুচি, আমার সোনা মানিক, এদিকে আয়। আরে বাবা, আমাদের সাথে কথা বলেছে, পুচি দিদি আছো, ঠিকই আছো। বন্ধুরা, ততক্ষণে তো সিস্টারও চলে আসে। আরে এটা তো পুরো ম্যাজিক হয়ে গেছে। দাঁড়ান, আমি পেশেন্টকে এক্ষুনি উঠিয়ে বসাচ্ছি। খুব ভালো হয়েছে, আপনাদের অসীম আশীর্বাদ আছে। আসুন আসুন, আস্তে আস্তে উঠুন। বুচু, পুচি, রাধা, রাধা, এই যে বাবা, আমরা তোমার পাশেই আছি বাবা, আমার সোনা বাবা। আমার বুচি সোনা, আমার পুচি সোনা, তোরা আমার সাথে থাকলে আমার কিচ্ছু হবে না রে সোনা। বুচু পুচির বাবা, তুমি সুস্থ হয়ে গেছো। হ্যাঁ গো রাধা, তোমাদের ভালোবাসায় আমি সুস্থ হতে বাধ্য হয়েছি। বন্ধুরা, এখন তো সবাই অনেক খুশি। দাদা, তোকে এক্ষুনি ওষুধ খেতে হবে রে। সিস্টার, দাদার কি কি ওষুধ আনতে লাগবে এক্ষুনি বলে দিন, আমি এক্ষুনি ফার্মেসি থেকে নিয়ে আসছি। আর হ্যাঁ, আমি কিছু ফল নিয়ে আসছি। রাধা বৌদি, আগে ফলটা এনে দিচ্ছি, তুমি শ্যাম দাদাকে খাইয়ে তারপর ওষুধটা খাইয়ে দিও, ঠিক আছে? বন্ধুরা, তারপর তো আমাদের রাম চলে যায় ফল আনতে। এই নাও বুচু পুচির বাবা, তোমার জন্য ফল কেটে নিয়ে এসছি। কলা, আপেল, পেয়ারা সব খেতে হবে। রাধা, এত ফল? হ্যাঁ, এই ফল খেয়েই তারপর তোমায় ওষুধ খেতে হবে। এই নাও, খাও। নম 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 নম, নম 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 নম। আস্তে আস্তে দাও রাধা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, এবার একটু কলা খাও। এই নাও। নম নম নম। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পুতুল খেলার গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এক্ষুনি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। বাই বাই, লাভ ইউ অল।